এর প্রথম ছিল আমরা সরকার গঠন করলে কৃষকদের সুদ সহ 10,000 কৃষি ঋণ আমরা পরিশোধ করে দেব। আমরা সরকার গঠন করা প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আমাদের কৃষকদের প্রায় 12 লক্ষ কৃষকের এই কৃষি ঋণ আমরা সুদ সহ মওকুফ করে দিয়েছি। আমরা ওয়াদা করেছিলাম আমরা সরকার গঠন করলে আমরা আমাদের মাদের বোনদেরকে স্বনির্ভর করার জন্য ফ্যামিলি কার্ড প্রদান করব। আমাদের সেই সময়ের এই ঘোষণাকে অনেকে ভেংসি কাটিয়েছে, অনেকে উপহাস করেছিলেন। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 10ই মার্চ সারা বাংলাদেশের পাইলট প্রজেক্ট হিসাবে 15টি উপজেলায় প্রায় 28,000 মা বোনের কাছে এই কার্ড বিতরণ করে সেটাও কিন্তু উনি জবাব দিয়েছেন। আমরা বলেছি আমরা সরকার গঠন করলে আমরা ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদের, সেবকদের আমরা উৎসব ভাতা দিব, মাসে মাসে ভাতা দেব। গত 14 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা সরকার গঠন করলে বাংলাদেশকে খাদ্যে সংশোধন এবং খাদ্য রপ্তানি করার জন্য সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার নদী, খাল, জলাশয় খনন পুনঃখনন করব, যার মধ্য দিয়ে আমাদের আবার নদীগুলো জেগে উঠবে এবং যার মধ্য দিয়ে আমরা আমাদের এই উত্তরাঞ্চলের বিশেষ করে আমরা যে প্রতিনিয়ত মরুভূমির দিকে ধাবিত হচ্ছি সেখান থেকে বাংলাদেশকে রক্ষা করব এবং এই উত্তরাঞ্চলে খাদ্যের শস্য ভাণ্ডার, সে শস্য ভাণ্ডার আবার আমরা ফিরিয়ে পাবো। একটা জিনিস খেয়াল করবেন, আজকে যত দিন যাচ্ছে আমরা যখন টিউবওয়েল বসাই দেখবেন আগে 20 ফিট নিচে পানি পেতাম, এখন কিন্তু 40 ফিট নিচেও পানি পাওয়া যায় না। এই কারণ হচ্ছে এইটাই, আমরা প্রতিনিয়ত মরুভূমিতে ধাবিত হচ্ছি। সেইখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমি আজকে যে খালটি আমরা উদ্বোধন করলাম সেইখানে যখন শুষ্ক মৌসুমে সেখানে পানি ধারণ হবে, এর মধ্য দিয়ে কিন্তু আমাদের পানির লেয়ার কিছু নিচে না নামে সেই জায়গায় স্থিমিত হবে। এর মধ্য দিয়ে এই খাল খননের মধ্য দিয়ে আমরা কি হবে, এই খালটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 5.5 কিলোমিটার। এর মধ্য দিয়ে আমাদের প্রায় 10,000 মেট্রিক টন ধান সেখানে বিনিষ্ট হতে রক্ষা পাবে।